রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউতিম্মা রুকুআ ওয়ালা সুজুদা, যদি কোনো ব্যক্তি নামাজের ভিতরে রুকু এবং সিজদা সঠিকভাবে আদায় না করে, রুকু এবং সিজদা সঠিকভাবে আদায় না করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা লাউ মুত্তা, যদি ওই ব্যক্তি মারা যায়, মুত্তা আলা গায়রি সুন্নতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি রুকু এবং সিজদা সঠিকভাবে আদায় করলো না, আল্লাহ রাসূল বলেন ক্বালা লাউ মুত্তা, ওই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, তা মুত্তা আলা গায়রি সুন্নতি মুহাম্মদির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে মৃত্যুবরণ করলো না, সে ব্যক্তি মুহাম্মাদের সুন্নতের বাহিরে মৃত্যুবরণ করলো। তাহলে সম্মানিত ভাইরা, বুঝতে পেরেছেন তো সিজদার গুরুত্ব, রুকুর গুরুত্ব কতটুকু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই আজকের আলোচ্য বিষয় সিজদা গুরুত্ব এবং সিজদার রুকু এবং সিজদার গুরুত্ব, রুকু এবং সিজদার মধ্যে কি পাঠ করব, আজকের আলোচ্য বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়েছেন, আমাদের নামাজ যদি সেইভাবে না হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সিজদা করেছেন, আমাদের সিজদা যদি সেইভাবে না হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রুকু করেছেন, আমাদের রুকু যদি সেইভাবে না হয়, তাহলে আল্লাহ রাসূলের হাদিস লাউ মুত্তা আলা সুন্নতি গায়রি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে ব্যক্তি মারা গেল সুন্নত, আল্লাহ রাসূলের সুন্নতের বিপরীত মারা গেল। সম্মানিত ভাইয়েরা, কথাটা কিন্তু অনেক দামি এবং অনেক গুরুত্ব, আপনাদের বুঝতে হবে রুকু এবং সিজদার গুরুত্ব কতটুকু। এ সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদু ফাকসিরুদ দুআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখানে বলেছেন যে ক্বালা আকরাবু মা ইয়াকুনুল আবদ, মা তাহলে ক্বালা আকরাবু, তিনি বলেন অতি নিকটে চলে যায়, মা ইয়াকুনুল আবদ, বান্দা তাহলে মিন রব্বিহি, তার রবের কাছাকাছি চলে যায়, অতি নিকটে চলে যায়, ওয়া হুয়া সাজিদু, যখন সে সেজদা করে। এই জন্য আল্লাহ রাসূল বলেন ফাকসিরুদ দোয়া, তোমরা সেজদায় গিয়ে দোয়া পাঠ করো। আল্লাহ রাসূলের হাদিস। তাহলে বান্দা যখন সেজদা দেয়, সেজদার মাধ্যমে আল্লাহর নিকটে চলে যায়, এটা আল্লাহ রাসূলের হাদিস। কারণ আপনি যখন মাথা নত করলেন, আপনার দেহ, মাথা, হাত, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আল্লাহর কাছে সমর্পণ করলেন, আল্লাহর কাছে আপনি বললেন আমি সর্বশক্তি দিয়ে সব কিছু দিয়ে আমি তোমার সিজদা করতেছি, আমি তোমার কাছে নত হলাম। আল্লাহ এই জন্য বলছেন যখন বান্দা সিজদা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদু ফাকসিরুদ দুআ, সে আল্লাহ তাআলার অতি নিকটে চলে যায়। আর আল্লাহর যখন নিকটবর্তী হয়ে যায়, তখন আল্লাহ তার দোয়া কবুল করে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটি হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআম্মা রুকুআ ফাআযজিমু ফিহি রাbb আযজা ওয়া জাল্লা ওয়া আম্মা সুজুদা ফাস্তাহিদু ফিদ দুআয়ে ফাকামানা ইয়াস্তাজাবু লাকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন সিজদা করো, সিজদা যখন কাছে চলে যাও, মাথা দিয়ে যখন আল্লাহর কাছে সিজদা করো, বলছেন আযজা ওয়া জাল্লা, মহিমান্বিত মহান আল্লাহ, ওয়াম্মা সুজুদু, ওই সিজদা করার কারণে, ফাস্তাহিদু ফিদ দুআ, বলছেন তোমরা সিজদা করার কারণে আল্লাহ তোমাদের মর্যাদা বাড়িয়ে দেন, তোমাদের গুনাহ মাফ করে দেন। এবং সিজদার মাধ্যমে, সিজদা করার মাধ্যমে আল্লাহ বলেন ইয়াস্তাজাবা লাকুম, তোমাদের যে সিজদা যে তোমরা দোয়া করো, এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা থাকে শতভাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তাই সেজদায় দোয়া পাঠ করতেন এবং দুই সেজদার মাঝখানে উনি বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদা করতেন উনি বলতেন ইয়াকুলু বাইনা সিজদাতাইনি ফিস সালাত, সেজদার মাঝখানে দুই সেজদার মাঝখানে উনি দোয়া করতেন, সেজদাতে দোয়া করতেন, দুই সেজদার মাঝখানে দোয়া করতেন। কি দোয়া করতেন? আল্লাহ রাসূল বলতেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, অথবা বলতেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াসবুরুনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। অর্থাৎ সেজদার মাঝখানে দোয়া করতেন, বলতেন হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি আল্লাহ আমার প্রতি রহমত করো, ওয়াফিনি আল্লাহ তুমি আমাকে সুস্থতা দাও, ওয়ারযুকনি আল্লাহ তুমি আমাকে রিজিক দান করো, ওয়াজবুরুনি আল্লাহ তুমি আমাকে সুস্থতা নিয়ামত দান করো, ওয়ারফানি আমাকে তুমি মর্যাদা দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার মাঝখানে এই দোয়াগুলি পড়তেন। আরও বলতেন সেজদার মাঝখানে সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আমরা যারা জানি না তারা তো শুধু সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, অর্থাৎ আল্লাহ সর্বোচ্চ, আল্লাহ সর্বোচ্চ, আল্লাহ সর্বোচ্চ। কিন্তু আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, নাসাই, তিরমিজি সব কয়টা হাদিসের ভিতরে সহিহ হাদিসটি এসেছে, আল্লাহ রাসূল সিজদা দেয় বলতেন সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, অথবা বলেন সুবহানাকা আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা, সুবহানাকা আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতা, অথবা বলতেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, অথবা বলতেন আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি। সম্মানিত ভাইরা, সেজদার মাধ্যমে যেহেতু আল্লাহ তাআলা বলছেন বান্দা সেজদার মাধ্যমে আল্লাহর নিকটে চলে যায়, অতএব আল্লাহ রাসূল বলতেন ফাকসিরুদ দোয়া, তোমরা সেজদা অবস্থায় বেশি বেশি করে দোয়া করো, সেজদা অবস্থায় বেশি বেশি করে তাসবিহ পাঠ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য নামাজের ভেতরে আমরা অনেকেই সেজদার মাঝখানে যে দুই সেজদার মাঝখানে যে একটি দোয়া আছে এটা আমরা অনেকেই পড়ি না। দেখবেন অনেক মসজিদে আপনি নামাজ পড়বেন, আল্লাহু আকবার করা দ্বিতীয় সেজদার মাঝখানে যে তাসবিহ বা দোয়া আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এই তাসবিহ আমরা পাঠ করি না। অথচ এটার তাৎপর্য এত বেশি। আল্লাহ যেহেতু আল্লাহ বলছেন তোমরা নামাজের মাধ্যমে সাহায্য চাও, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সূরা বাকারা। আল্লাহর যেখানে বলছেন তোমরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, তাই এই সাহায্য চাওয়ার অর্থ নামাজের মাধ্যমে আপনি সেজদাতে দোয়া পাঠ করবেন, দুই সেজদার মাঝখানে তাসবিহ দোয়া পাঠ করবেন, তাহলে আপনার চাওয়া পাওয়া সেজদার মাধ্যমে হয়ে গেল। আর সেজদা অবস্থায় দোয়া কবুল হয়। রাসূলের অসংখ্য হাদিস, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই সব কয়টি সহিহ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাকসিরু দোয়া, তোমরা সেজদায় বেশি বেশি দোয়া করো। সম্মানিত উপস্থিতি, আমরা সেজদা অবস্থায় যখন নামাজ পড়ি, নামাজগুলি যেন আমরা সেজদার মাঝখানে যে তাসবিহটা আছে, যে দোয়াটা আছে, আমরা যেন এটা বেশি বেশি পাঠ করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে এই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।